নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে তেলকুই। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা এই সুস্বাদু তেলকুই আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো সবার প্রথমে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা মৌরি, 1 ইঞ্চেস কুচনো আদা দিলাম, দিচ্ছি একটা টমেটো কুচনো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়েছি, সামান্য জল দিয়ে এবারে এগুলোর একটা মিহি পেস্ট করে নেব। এতে কিন্তু আমি রসুন ব্যবহার করছি না, রসুনের পরিবর্তে মৌরি দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মিহি করে মশলা বেটে নিয়েছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। কই মাছ ভাজার সময়ও তেল বেরোবে, তাই তেলের পরিমাণটা একটু বুঝে শুনে ব্যবহার করবে। কই মাছ আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না। দেখো গরম তেলে পড়ার সাথে সাথেই মাছগুলো কেমন বাঁকা হয়ে গেছে। একটুখানি হালকা ভাবে খুন্তি দিয়ে চেপে দেবে। তারপরে 1.5 থেকে 2 মিনিট অন্তর মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের ভেতরে তেল মশলা কিছুই ঢুকবে না, আর মাছগুলো একদম শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পরে মাছ ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলে আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। এবারে এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে। যেহেতু আজকে তেলকুই তৈরি করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব, এতে করে পরক্ষণে যে গুঁড়ো মশলাগুলো দেব সেগুলো আর পুড়ে যাবে না। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাটা মশলাতে এবারে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে সুন্দর একটা লালচে কালার আসবে। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর দিচ্ছি কয়েক দানা চিনি। চিনি টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে। তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ জল। খুব বেশি কিন্তু ঝোল হবে না এই রান্নাতে, তাই জলের পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবে। ঝোলের সাথে মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখো বন্ধুরা ঝোল ফুটে উঠেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে। মাছ যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে এবারে এটাকে মোটামুটি 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এরই মধ্যেই কিন্তু দেখো ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। মাঝে একবার ঢাকা তুলে উল্টে পাল্টে দেবে, এতে করে সব দিক থেকেই মাছের ভেতরে মশলা ঢুকবে। সবার লাস্টে উপর থেকে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও একটুখানি মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। ধনেপাতা থাকলে কিন্তু অবশ্যই করে ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিতে পারো।
গ্রেভির চারধারে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে। ঠিক এরকমটাই কিন্তু আমি তেল কইয়ে চাইছিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা তেল কইয়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।